তো আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘুরে আছি। আমরা এখন আছি পাবনা মানসিক হাসপাতালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি পাবনা ঘুরতে গিয়েছিলাম। সেই ভ্রমণের অনেক সুন্দর মুহূর্ত ক্যামেরা ধারণ করেছি, কিন্তু দুঃখজনক বিষয় আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তবে ছোট একটা বিষয় হলো, আমার ফোন থেকে কিছু কিছু স্কিপ ডিলিট হয়ে যাওয়ার কারণে সব ভিডিও একসাথে অ্যাড করতে পারিনি। রাজশাহী থেকে সকাল 6টা 40-এর ট্রেনে আমরা প্রথমে ঈশ্বরদী গিয়েছিলাম। ঈশ্বরদীতে নেমে কিছু হালকা নাস্তা করে আমরা চলে যাব এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দুই পাশে সারি সারি গাছ, এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। বেশ কিছুক্ষণ অটোতে যাওয়ার পরে আমরা চলে এসেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে এসে শুনতে পাই এইখানে নাকি ভিডিও ধারণ করা নিষেধ, যে কারণে আমি বাইরে থেকে ভিডিও নিয়েছি। সামনাসামনি ভিডিও করা নিষেধ, এখানে আর্মি আছে, তারা নিষেধ করেছে যে এইগুলোতে ভিডিও করা যাবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুর এলাকায় নির্মিত করা হচ্ছে। এটি পদ্মা নদীর তীরে অবস্থান করছে এবং 2টি ইউনিটে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ইউনিটের ক্ষমতা প্রায় 1200 মেগাওয়াট এবং এটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী রূপপুর কেন্দ্র থেকে উৎপন্ন হতে যাওয়া বিদ্যুৎ বাংলাদেশের মোট চাহিদা প্রায় 10% পূরণ করতে পারবে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্পের মধ্যে একটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘুরে আছে। এখন আমরা আবার পাবনার দিকে রওনা দিচ্ছি। দেখা যাক, এখন এখানে ছবি তোলা নিষেধ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের ঘোরা শেষ। এখন আমরা চলে যাব পাবনা মানসিক হাসপাতালের দিকে। আমরা এখন আছি পাবনা মানসিক হাসপাতালে, আর এটা এখন আমরা ঘুরে দেখব। কেন আমরা ফার্স্ট আসা, এখন ভিতরে দেখব পাগলাদের, যে মানে এখানে তো 63 জেলার পাগলাদেরকে ঠিক করা হয়। তাদের আচরণ আর যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবার ইতিহাস বললে প্রথমেই যে নামটি আছে তা হলো পাবনা মানসিক হাসপাতাল। দেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এইটি। 1957 সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতাল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানসিক হাসপাতাল হিসেবে পরিচিত। ভিতরে থাকা মানসিক রোগীদেরকে দেখলে আপনারা প্রথমে মনে করবেন তারা সুস্থ স্বাভাবিক মানুষ। তাদের কথা বলা দেখে মনে করবেন তারা সুস্থ স্বাভাবিক, কিন্তু আসলে তারা হচ্ছে মানসিক রোগী। চলেন তাদের কথাগুলো আপনাদেরকে শোনাই। এই রাজশাহী সব বাসা আমার বাড়ি চাটমোহর। চাটমোহর হ্যাঁ। এই পাশে। আপনি বাসা কোথায়? টেলিফোনে কল দিছে। মামা কালকে বললাম না একটা ছড়া বলবো। হ্যাঁ বলেন। ও আপনি কি জানেন? চিকিৎসা নিতেছি। বাসা কোথায়? বাসা ঢাকা গাজীপুর। দিবেন না, দিবেন না। গাজীপুর আশ্রম বাবা। এসে আর মনে পড়িয়া তো আমি বদলে গিয়েছো শুধু তুমি। ও প্রিয়ার মায়া বিচ্ছ আচল হয়ে যাব তোর দুষ্টমিতে। আজ আমি নিচ্ছে মিশাবো। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাবো। কখনো কখনো মানুষ চুপ থাকে, কিন্তু তার নীরবতার ভিতরে লুকিয়ে থাকে এক পৃথিবী ভরা কষ্ট। মানসিক হাসপাতালের ভেতরটা দেখার সুযোগ পাই। সেখানে গিয়ে তাদের দেখলাম, তাদের দিকে তাকিয়ে মনটা ভীষণ ভারী হয়ে গেল। অনেক মানুষ আছে যারা নিজের অজান্তেই নিজের সাথে লড়াই করছে। কেউ কথা বলতে পারে না ঠিক মতো, কেউ বা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু সবার চোখে যেন এক না বলা কষ্ট লুকিয়ে আছে। পাবনা মানসিক হাসপাতাল থেকে বের হওয়ার পর আমাদের পরিচিত কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হলো। ওরা খবর পেয়ে বাইক নিয়ে হাজির। নিজেদের কর্মকাজ ফেলে আমাদের সময় দিল, বাইক চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল। আপনার সুন্দর সুন্দর স্পট দেখালো। ওদের এই সাহায্য না পেলে আমাদের এই ভ্রমণটা কখনো এত সুন্দর হতো না। এই কয়েক ঘন্টা শুধু ভ্রমণ ছিল না, এটা ছিল বন্ধুত্ব, ভালোবাসা আর আপনজনের সময়। ওদের এই ব্যবহার, এই আন্তরিকতা আমাদের পুরো পাবনার ভ্রমণটাকে স্মৃতির পাতায় আলাদা জায়গা করে নিয়েছে। বাইক দিয়ে পাবনা ঘুরতে ঘুরতে এক সময় আমরা একটা নদীর কাছে পৌঁছে যাই। নদীর নাম ঠিক কি সেটা আমার মনে নেই, কিন্তু এই জায়গার পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চারপাশে খোলা বাতাস, নদীর ধারে শান্ত পরিবেশ। তাদের সাহায্যে আমরা পুরো পাবনাটা ঘুরে দেখলাম। সত্যি আমার কাছে পাবনা শহরটা বেশ ভালো লেগেছে। আপনাদেরকে আমি কতটা ঘুরিয়ে দেখাতে পেরেছি
করেছি তা জানি না, আমার ফোন থেকে অনেক ভিডিওর স্কিপ ডিলিট হয়ে গেছে, যে কারণে আমি অ্যাড করতে পারিনি। পুরো পাবনা শহরটা আমরা ঘুরে দেখলাম। এখন আমরা চলে যাব রাজশাহীতে, কিন্তু পাবনা থেকে এখন রাজশাহীর কোনো ট্রেন নাই, যে কারণে আমাদেরকে বাসে যেতে হবে। তো আমরা এখন একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি পাবনা বাস স্টেশনের দিকে। এইখান থেকে বাসে উঠে একদম চলে যাব রাজশাহীতে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।